ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাড়ছে শেরপুরের প্রধান প্রধান নদ নদীর পানি। চেল্লাখালী, মহরশী ও সোমেশ্বরী নদীর পানি এখন বিপদ সীমার উপরে। নদ নদীর পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দায়ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এমন প্রেক্ষাপটে 10 জেলায় স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে। সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। শেরপুরের চেল্লাখালী, সোমেশ্বরী ও মহরশী নদীর পানি বিপদসীমার উপরে। এতে ঝিনাইগাতী উপজেলা সদর বাজার, যোগানিয়া ও কলসপাড় ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতি বছর পাহাড়ি ঢলে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে নদী খনন সহ টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। প্রত্যেক বছর এই পানির কারণে আমাদের এই রাস্তায় ভাঙনের সৃষ্টি হয়। শেরপুর টু নালিতাবাড়ি এই রুটে যাতায়াত বন্ধ রয়েছে। চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একটু উঁচা করে যাতে এই রাস্তাটা সুন্দরভাবে করে দেওয়া হয়। সোমবার আকস্মিক পাহাড়ি ঢলে নালিতাবাড়ী উপজেলার বাঘপের ইউনিয়নের সন্ন্যাসী ভিটা নয়াপাড়া গ্রামের একটি স্টিলের ব্রিজ পানির তোড়ে ভেসে যায়। পানি উন্নয়ন বোর্ড বলছে, শেরপুর ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা হওয়ায় উজানে বৃষ্টিপাত হলেই পাহাড়ি ঢলের পানি খুব দ্রুত এই অঞ্চলের নদ নদীতে নেমে আসে। এতে নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। যদি সেরকম অর্থে আর কোনো উজানে বৃষ্টিপাত না হয়, আশা করি সেরকম বন্যার সম্ভাবনা নেই, পরিস্থিতি স্বাভাবিক থাকবে। যদি এই উজানে ভারী বৃষ্টিপাতের কারণে যদি কোনো স্থানে ধরেন আমাদের নদী তীরবর্তী স্থানে যদি আমাদের কোনো জায়গায় ভাঙন দেখা যায়, আমরা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য মোটামুটি আমরা প্রস্তুত আছি। প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।